নবম দশমের ইন্টারভিউ ভোট প্রক্রিয়ার মধ্যেই শুরু হচ্ছে। এই খবরটা আদৌ সত্যি না খবরটা ফেক? এবং সত্যি কি ভোট প্রক্রিয়ার মধ্যে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু করবে কমিশন, না ভোট প্রক্রিয়ার পরে? এই নিয়ে একাধিকবার প্রশ্ন করছো। এখানেই শেষ নয়, অনেকে প্রশ্ন করছো এটাও যে এই সাবজেক্টের ইন্টারভিউ কবে শুরু হচ্ছে, ভোটের আগে না ভোটের পরে? এই সাবজেক্টের ভেরিফিকেশান কবে শুরু হচ্ছে, ভোটের আগে না ভোটের পরে? দেখো, প্রথম বলি, সবার হয়তো ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হয় না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং এটাও ঠিক যে কোন সাবজেক্টে কবে ইন্টারভিউ ভেরিফিকেশান, সেটা কিন্তু এই মুহূর্তে কারো কাছে উত্তর জানা নেই। এবং সে নিয়ে কমিশন কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এবারে যেটা আমি বলি, আমি এ নিয়ে অলরেডি তোমাদের ভিডিও করেছি, কিন্তু আজকের বিষয়টা মন দিয়ে শোনো। যেটা কমিশন অভিযোগ করছিল এবং আগ বাড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন, যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। সত্যি হয়তো হবে না, কারণ 8 মাস ডেট পিছিয়ে যাওয়ার পরে কমিশন যেভাবে যে গতিতে হাঁটছিল, ইঙ্গিত ছিল পরিষ্কার যে ডেট এক্সটেনশন করানোর চেষ্টা করবে কমিশন। এই 31শে আগস্টের মধ্যে শেষ হবে না নিয়োগ প্রক্রিয়া। সেটা হয়তো 9-10 তো সম্ভব হবেই না, মেরে কেটে ক্লাস ওইটা হবে, হয়তো 11-12টা হবে। বিষয়টা বলি যে কমিশন কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। কমিশন এই যুক্তি খাড়া করলো কি, যে সেখানে ম্যাক্সিমাম আধিকারিককে, এসএসসি আধিকারিককে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কাজে লাগিয়েছে, কাজেই সেই কম সংখ্যক কর্মী নিয়ে ভেরিফিকেশন ইন্টারভিউ কাজ সম্ভব হবে না। এই দাবিটা তুলতে গিয়েছিল হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশন। আসলে এই কারণটা কি সত্যি, নাকি একটা টাইমটা আরো লেন্দি করা একটা মাধ্যম, আগাম সেফগার্ডটা করে নেওয়া, যাতে করে 31শে আগস্টে পরে যদি সুপ্রিম কোর্ট চেপে ধরে তো বলার জায়গা থাকবে যে মাইলর্ড, আমরা তো প্রেয়ার করেছিলাম হাইকোর্টে, ভোটের জন্য 2 মাস 2.5 মাস পিছিয়ে গেছে। এই জায়গাটা উল্টে হলো কি, সেখানে নির্বাচন কমিশন সমস্ত আধিকারিককে ভোটের ডিউটি থেকে রিলিজ করিয়েছে। এইবারে কমিশন কোথায় যাবে? তাহলে এবারে নিশ্চয়ই কমিশন দ্রুত পদক্ষেপে কাজ করবে। যে ডেডলাইন বা যে টাইম লাইন বা শিডিউল প্রকাশ করেছিল কমিশন তার ওয়েবসাইটে, তাহলে সেই মোতাবেক কাজ হবে, ভোট প্রক্রিয়ায় কোনো এফেক্ট পড়বে না। সত্যি যদি এটা তাই হয়, তা সত্ত্বেও বলছি শিডিউল মেনে কাজ হবে না। কেন? সেখানে এমন ডেট পড়েছে যেখানে 23 তারিখ আছে। দেখো, এটা পরিষ্কার, যদিও কমিশন অতি দ্রুত কাজ শুরু করে দেয়, তাহলে কিন্তু ভোটের দিন, রেজাল্টের দিন, ভোটের 1-2 দিন আগে থেকে 1-2 দিন পর অবধি এই টাইমগুলো কিন্তু ভেরিফিকেশনের কাজ করা সম্ভব নয়। সেখানে অনেক সমস্যা আছে, যানবাহন সমস্যা, অনেক সমস্যা আছে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে ভোটটা কেমনভাবে হয়। তো যাই হোক, তো সেখানে কিন্তু ভেরিফিকেশান বা ইন্টারভিউ হোক, এই ভোটের 1-2 দিন আগে কিন্তু গ্যাপে এটা সম্ভব হবে না করা, এটি বাস্তব গ্রাউন্ড। তাহলে কমিশন কি বিজ্ঞপ্তিটা কবে দেবে যে এই তারিখে এই সাবজেক্টে কাউন্সেলিং, এই ভেরিফিকেশান, এই সাবজেক্টে এই ডেটে হচ্ছে কি ইন্টারভিউ? সেটা অন্তত আমার মনে হচ্ছে না যে এই ভোট প্রক্রিয়ার আগে, অর্থাৎ 23শে এপ্রিলের আগে কোনো নতুন বিজ্ঞপ্তি আসবে যে এখানে ভেরিফিকেশান এবং ইন্টারভিউর একটা ডেডলাইন প্রকাশ করবে যে এই সাবজেক্টে অমুক দিনে হবে। সেই সম্ভাবনা খুবই কম। এবং যেটা আমার অন্তত ব্যক্তিগত অভিমত, যেটা বলতে আমি নেগেটিভ কথা বলছি, এটাই বাস্তব পরিস্থিতি কিন্তু, যে এই 29শে এপ্রিল এবং
4 মে এই যে ভোট কাউন্টিং আছে, মনে হয় না এর মধ্যে কমিশন নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউ কাজ শুরু করবে, অন্তত আমার মনে হচ্ছে না। তবে তোমরা একটা কথা বলবো, কিন্তু তোমরা ধরে নাও শুরু হবে, যারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছ কন্টিনিউ করে যাও। দেখো শেষ অবধি যারা কন্টিনিউ করবে তারা কিন্তু এখানে মানে জয় ছিনিয়ে আনবে ইন্টারভিউতে। আর যারা মাঝখানে ব্রেক করে ফেলছো খুব সমস্যা পড়বে। কিন্তু তোমরা ধরে নাও ভোট প্রক্রিয়ার মধ্যে ইন্টারভিউর কাজ শুরু হচ্ছে, তোমরা যেমন বাড়িতে প্রস্তুতি নিচ্ছিলে তোমার তেমনভাবে নাও। তোমরা কিন্তু কেউ মাঝখানে ব্রেক করো না, হুট করে একটা ডিক্লেয়ার কিন্তু করে দিলে সেখানে কারো কিছু করার থাকবে না। তবে আমি যেটা বললাম যে বাস্তব যেটা পরিস্থিতি বলছে, ভোট প্রক্রিয়ার মধ্যে ইন্টারভিউর কাজ শুরু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখছি না। সেক্ষেত্রে মানে মে মাসের সেকেন্ড উইক নাগাদ কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন সেখানে ইন্টারভিউ এবং কি সাবজেক্টের ভেরিফিকেশনের কাজ করতে পারে, তার সম্ভাবনা আছে। কিন্তু এটা পরিষ্কার যেটা আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়ার মানে ভোটের আগে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউর কাজ শুরু হবে না। আর একটা তোমাদের বিষয় বলি, একাদশ দ্বাদশের মেডিকেল টেস্টে কিন্তু বিভিন্ন সময়ে সময়ে ডাব্লিউবি এসি মানে অর্থাৎ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেখানে বিজ্ঞপ্তি দিচ্ছে যে কাদের নাম উল্লেখ সহ কাদের কবে কোন তারিখে কোথায় মেডিকেল চেক আপ আছে প্রত্যেকে দেখে নিও। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের কাছে ভেরিফিকেশনের কাজ যাদের হয়ে গেছে তোমরা প্লিজ ডাব্লিউবিএসসি সাইটটা রেগুলার ফলো করো। ওখানে কিন্তু প্রায় পার ডে একটা আপডেট কিন্তু আসছে, যেখানে কোন রিজিয়নে কোথায় হবে মেডিকেল চেক আপ, কোন কোন টেস্টগুলো হবে এবং সেখানে কাজে কাজে হচ্ছে নাম সহ লিস্ট প্রকাশ করছে। তোমরা কেয়ারফুল থাকো, প্রত্যেকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে তোমরা ওয়েবসাইটটা ফলো করো, কারণ তোমার এখন কাজ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে এসএসসি কাজ শেষ, এসএসসি কাজ রেকমেন্ড করা অবধি। কাজেই তোমরা প্রত্যেকে সাইটটা কিন্তু ফলো রাখো। আর যারা 9-10-এ আসো তোমরা কিন্তু রেগুলার এসএসসি সাইটটা ফলো করো, যে কোনো দিন বিজ্ঞপ্তি হয়তো আসতে পারে। তবে যেটা বললাম কিন্তু আসার এই মুহূর্তে সম্ভাবনাটা অনেকটাই কম আছে। তবে তোমরা পজিটিভ মাইন্ডে থাও, অবশ্যই ডাকবে, তোমাদের ইন্টারভিউ হাজির হতে হবে। তোমরা এখন থেকে কিন্তু তোমরা প্রস্তুতিটা কন্টিনিউ করো, কেউ ব্রেক করো না। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট বা নিউজ পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।